আল্লাহর তরফ থেকে মেডিসিন, কাজ হবেই হবে। দুই, রাস্তায় যদি বসতেই হয়, দাঁড়াতেই হয়, তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনার আমার কারণে কারোর চলাচলে, হাঁটা চলে বা দৌড়াচ্ছে, কেউ চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যানবাহন হোক আর মানুষ হোক, তারা যেন সমস্যায় না পড়ে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে রাস্তায় দাঁড়াতে হবে। তিন, রাস্তায় দাঁড়িয়ে থাকলে মানুষ যখন আপনাকে সালাম দিবে, সালামের উত্তর দিতে হবে। চার, রাস্তায় দাঁড়িয়ে থাকলে আপনাকে ভালো কাজের আদেশ করতে হবে। একজন মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাশে মসজিদ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, মসজিদের দিকে আসো, মসজিদে আসো নামাজ পড়ার জন্য, ওই ব্যক্তি চলে যাচ্ছে। আপনি যদি রাস্তায় দাঁড়াতেই চান, তাহলে ওই লোককে ডেকে বলবে, চাচা কোথায় যাচ্ছেন? বলছে একটু বাজারে যাচ্ছি। বেটা, চাচা একটু দাঁড়ান না, এটা মসজিদে বলছে হাইয়া আলাস সালাত, 15 মিনিট সময়, সালাতটা আদায় করে যান, এ কথা বলতে হবে। এখন রাস্তায় দাঁড়াবেন নাকি বাড়িতে থাকবেন, এবার বুঝেন। রাস্তায় দাঁড়ালেও বিপদ, রাস্তায় দাঁড়ালে রাস্তার হক আদায় করতে হবে। রাস্তায় একান্ত দাঁড়িয়ে আছেন, একটা ছেলে, তার ছোট্ট বাচ্চা, 2.5 বছর বয়স, 3 বছর বয়স, কোলে নিয়ে যাচ্ছে, কি সুন্দর ফুটফুটে দেখতে। তো ছেলেটার মাথার দিকে তাকিয়ে দেখছি এইখানে একটা লম্বা বড় গোল একটা টিপ দেওয়া আছে। তখন বললাম, শোনেন 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 শোনেন, ছেলের ওখানে টিপ কেন গো? ওটা নজর লাগবে না, এটা হচ্ছে শিরক। নজর লাগার দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি? শিখিয়েছেন। তাকে বলতে হবে, কেন? ভালো কাজের আদেশ তাকে করতে হবে, এখানে করতে বাধ্য। 5, রাস্তায় যদি একান্ত দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে। আপনি আমি যদি রাস্তায় দাঁড়াই, আমাদের সামনে কেউ বিড়ি খেতে খেতে যেতে পাবে না, তাকে বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ জনাব, এটাকে ত্যাগ করতে হবে। তাকে বলতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, তারা জান্নাতে যাবে না। এখন আপনি ভাবছেন যে অনেকেই তো আলেমরাও খায়, বুখারীর হাদিস, 3 শ্রেণীর মানুষ দিয়ে জান্নাত জাহান্নামকে উদ্বোধন করা হবে, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে আলেম। কথা করা হবে, চলবে কি? না চললে কিছু করার নাই, যতক্ষণ আছে এই কথাই বলবো। দেখেন, আপনাকে যেটা বোঝাতে চাইলাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিস মুসলিম শরীফের, হাদিসের মধ্যে হুল ঢোকানোর রাস্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তায় যদি দাঁড়াতে হয়, একান্ত প্রয়োজনে রাস্তায় যদি দাঁড়াতে হয়, তাহলে রাস্তার হক খেয়াল থাকতে হবে। আলতাপুরে মানুষের কি মনে থাকবে? এই কিছুদিন আগে আমার বাড়ি পেছন সাইড প্লাস্টার হচ্ছে, আমার আব্বা বালি এনে রাস্তার উপরে ঢালছে, রাস্তার সাইডে। আমি বললাম যে ঘটনা কি, এটা এমন কেন? তা আব্বা বলছে, না না, এখানে ঢালবো না বেটা, সাইডে করেন। বলছি এখনই করেন, নইলে প্লাস্টার বাদ থাকবে। কথা বুঝেন? কারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বরং মানুষের জন্য যদি রাস্তাকে প্রশস্ত করে দেন, তার জন্য বিশাল বড় নিয়ামত রয়েছে। কত হাদিস যে আছে, তার মধ্যে হাদিস আপনি শুনেছেন, ওই যে জনৈক মহিলা, তিনি একজন প্রস্টিটিউট, কলগাল, খারাপ মহিলা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইদারা কুয়োর পাশে একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে, তিনার একটু মায়া লাগলো, তিনি চামড়ার মোজা পরতেন আগকার মানুষ, তিনি কূপের মধ্যে নেমে মোজাতে করে পানি তুলে এনে কুকুরটাকে খাওয়াচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো বলো বলো, আলতাপুরের মানুষকে বলে দাও যে এই মহিলা জান্নাতি। তার মানে রাস্তার হক মনে রাখতে হবে, রাস্তায় কেউ দাঁড়াবেন না, এই দৃশ্য যেন আগামী দিন না দেখি। আরেকটু আপনাকে কথাটা প্যাকেট করে দিই। 1, রাস্তায় দাঁড়ালে প্রথম কাজ হচ্ছে আপনার চোখকে অবনত করতে হবে। এই হাদিসের এই অংশটুকুর অর্থ কি জানেন? আপনি হয়তো বুঝেন না, আমি বলছি, দেখেন এটা আপনার সাথে মিলবে। কেমন? গ্রামে মুদিখানার দোকান আছে না? আছে। দেখবেন অনেক বাড়ির মহিলারা, 12 বছর 14 বছরের মেয়েরা, তার মা বলছে, আম্মু আম্মু কাকলি শোনো 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 বিটি। তো কি হলো? বলছি যে একটু ওই আব্দুর রব্দের দোকানে যাও তো, গিয়ে একটু ওই চিনি আনো তো, চিনি বা লবণ আনো তো। তখন ওই মেয়েটা ওর মাকে বলছে, আম্মু ওই দোকানে যেতে ভালো লাগে না, কত যে ছেলে এখানে বসে থাকে, হয় কি হয় না? কত ছেলে বসে থাকে, কোনো কাজ নাই, আমার দিকে ফেল 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 করে তাকিয়ে থাকে, ওখানে আমার যেতে ভালো লাগে না, তুমি ওকে পাঠিয়ে তো না কেন? বিনা কারণে ওখানে বসলেন কেন আপনি? আপনার আবার বসা ওচিত নয় ওখানে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে একান্তই যদি প্রয়োজন হয় রাস্তায় দাঁড়াতে, মানে রাস্তায় না দাঁড়ালে উপায় নাই, তখন যদি হয়, তাহলে 1, দৃষ্টি অবনত করতে হবে, চোখ নিচু করতে হবে। কি করতে হবে বলেন? চোখ নিচে করতে হবে। 2, আপনার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, আপনাকে কেউ যদি না বলে, ভাই একটু সরেন না, যাই গো,
একথা যেন না বলতে পারে। তাহলে আপনার মাধ্যমে যদি কষ্ট না পাই সে কাজ করতে হবে। 3, যত মানুষ যাবে সালামের আদান প্রদান করতে হবে। 4, ভালো কাজের কথা বলতে হবে, ভালো কাজের নির্দেশ করতে হবে। 5, কেউ যদি বিড়ি ধরিয়ে যায় তাকে বলতে হবে এটা হারাম, এটা চলবে না। কেউ যদি তাবিজ পরে যায় তাকে বলতে হবে এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো বলার পরে বলছে, শোনো, যদি তোমরা এইগুলা মানতে পারো, রাস্তার হক বুঝতে পারো, রাস্তার হক দিতে পারো মানুষকে, তাহলে তোমরা রাস্তায় দাঁড়িয়েও নইলে দাঁড়িয়েও না। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কত সুন্দর ইসলাম আমাদের। এখন তো হবে কোরআন আর হাদিসের আলোচনা, তাই না? আর এখনই হয়েছে অনেক রাত, কি করা যাবে দেখেন। তারপরে আমি বলেছি আজকের আলোচনার বিষয় একটু ভিন্ন। কি আজকের আলোচনার বিষয়? একটি হাদিস থেকে শিক্ষা। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে, যে কোনো একটা হাদিস নিয়ে যদি একজন মানুষ গবেষণা করতে শুরু করে, কিয়ামত পর্যন্ত গবেষণা করে লক্ষ লক্ষ কিতাব লিখবে, তারপরে হাদিসের ব্যাখ্যা শেষ হবে না। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায় আর পৃথিবীর সমুদ্রগুলা যদি কালি হয়ে যায়, ওই কালি আর কলম দিয়ে যদি আল্লাহর কোরআনের তাফসীর লিখতে শুরু করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা লিখতে শুরু করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য যদি লিখতে শুরু করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহত্ব তা যদি লিখতে শুরু করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব তা যদি লিখতে শুরু করা যায়, কলম খাতা পেন সব শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব লিখে সম্ভব নয়। তার মানে বুঝতে হবে যে কোরআন আর হাদিস যদি মানুষ মনে করে যে শুধু কোরআন আর হাদিস চর্চা করব, বিশ্বাস করেন সারা জীবন কথা বলে যাওয়া যাবে, অন্য কোনো কথা বলা লাগবে না। আসেন যে হাদিস থেকে আলোচনা করবে বলেছি, সে হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। আপনাকে শোনাই, আগে হাদিসটা শোনাবো, হাদিসটা অনেক লম্বা, তারপরে হাদিসের মধ্যে থেকে এক একটা অংশকে টেনে নিয়ে আপনার আমার জীবনের সাথে একটু মিলিয়ে দেখবো, সে অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের আলোচনা আগের দিকে বাড়বে। দেখেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করিয়ে আমাদের দিকে ঘুরে বসতেন। আপনার ইমাম সাহেব বসে না? এরা ইমামদের বৈশিষ্ট্য, এটা সুন্নাহ, ওরা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন মানে আমাদেরকে বসতে হবে। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন। বসার পরে বলতেন, সাহাবীরা, তোমরা কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছো নাকি? যদি কোনো সাহাবী স্বপ্ন দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের তাবির তথা ব্যাখ্যা করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকে নলেজ দিয়েছেন, সেই নলেজ অনুযায়ী তিনি স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন। ঠিক এমত অবস্থায় এমনই একদিন আমাদের দিকে ঘুরে বসলেন। তিনি বললেন, সাহাবীরা, তোমরা আজকে কি রাত্রিবেলায় কেউ স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলছে, জি না, আজকে আমরা রাতে স্বপ্ন দেখিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আজকে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন বলেন? আপনারা যে আমার কথা শুনছেন কিনা আমাকে বুঝতে হবে না। সব শেষে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে বই দুটো হাদিয়া আছে, আমার লেখা বই। অতএব খুব ভালো করে মনোযোগ সহকারে বক্তৃতা শুনতে হবে। দেখেন, শুধু শুনে চলে গেলেন, বলে কি বক্তৃতা শুনলাম রে, তো তাই কটার সময় ঘুম থেকে উঠেছি? বলছি 11টা, ফজর। এ তো হয় নাকি? এ তো হচ্ছে। দেখেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি স্বপ্ন দেখেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন মানে অনেকটা ওহীর মতো। তিনি বলছেন, স্বপ্নটাকে মনে রাখতে হবে, একটু খেয়াল করেন। তিনি বলছেন, দুজন ব্যক্তি আমার কাছে আসলেন, একজন আমার ডান হাত ধরলেন, একজন আমার বাম হাত ধরলেন। আমার দুই বাহু ধরে আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন। পবিত্র ভূমি মানে শাম, সিরিয়া, ওই দিকে যেন নিয়ে যাচ্ছিলেন। তো যেতে 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 দেখছি একজন ব্যক্তি, ঠিক আমি বসে আছি এরকম বসে আছে, হাদিসে আমি বসে আছি নাই, আপনাকে বোঝানোর জন্য। একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার আংটা আছে, লোহার আংটা এরকম, বর্ষি বুঝেন না? বর্ষি, বর্ষিকে যদি বড় করেন যেমন হয় সাইজ, এরকম একটা লোহার আংটা তার হাতে। সে করছে কি, বসে থাকা ব্যক্তির এই ডান গালের মধ্যে আংটাটা ঢুকিয়ে দিচ্ছে, এইভাবে
এভাবে ঢুকে এমন টান মারছে, টান মেরে গালটাকে চিরে এত দূর নামিয়ে আনছেন, একেবারে গল 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 করে রক্ত বেরাচ্ছে। এরকম করে আংটাটা বের করে আবার বাম গালের দিকে ঢুকে আবার টেনে এত দূর চিরে দিচ্ছেন, তখন গল 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 করে রক্ত বেরাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, গিয়ে বলছেন, আচ্ছা আচ্ছা এরা কি পাপ করেছে, কি ব্যাপার, ঘটনা কি, এদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? তো তারা দুজন আমাকে বলল, সামনে চলেন তো, সামনে চলেন তো। যে দুজন আমাকে নিতে এসেছিল তারা কি বলছে, সামনে চলেন, সামনে চলেন। আচ্ছা, আরেকটু দূরে আমাকে খুলে বলো না। তো তারা দুজন বলছে, একটু সামনে চলেন তো, আমি সামনে চলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে যেতে লাগলাম, ঘটনা স্বপ্নের। এই কারা গো এখানে, এই এনে কারা? আমি আল্লাহ রসুলের কথা বলছি, আশ্চর্য কথা তো। এত জমিদারি শাহিনুর রহমানের স্টেজে চলবে না। কথা বলছি বারবার বারবার, কান আমার ওদিকে চলে যাচ্ছে। আমি আল্লাহ রসুলের কথা বলছি আর ওরা এখানে গল্প করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন আমাদেরকে তারা দুজন বলছে, ঠিক আছে চলেন আর একটু সামনে চলেন। এরপরে গিয়ে দেখছি একটা, ওই এদেশে কি আছে জানি না, গোলা বুঝেন কি, ধান টান রাখে, কি বলেন আপনারা, গোলা, জি। আর মাটির তৈরি একটা জিনিস, এটার নাম কুঠি। এটা আছে, যাক আলহামদুলিল্লাহ এখন এটা পাওয়া যায় না। তো এই গোলা বা কুঠির মতো জিনিস, যার মধ্যে একটা নারী আর একটা পুরুষ, দেখেন দেখেন এভাবে এভাবে জড়া ধরে আছে, একে অপরকে ধরে আছে। কি ভালোবাসা দেখেন, ভালোবাসা পরে দেখাচ্ছি আমি। এভাবে ধরে আছে, আর ওই গোলার মধ্যে আগুন দাও 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 করে আগুন জ্বলছে। আগুন যখন খুব গতিতে জ্বলছে, তখন এই আগুনের লেলিহান শিখা এমন ভাবে চাপ দিচ্ছে তাদেরকে, যে মনে হচ্ছে গোলার মধ্যে থেকে পড়ে যাবে, গোলার মধ্যে থেকে পড়ে যাবে। আগুনটা একটু নিভু নিভু হচ্ছে, তারা নিতে যাচ্ছে, খুব তারা চিৎকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম এরা কারা, কি এমন অপরাধ করলো এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা বললেন, একটু চলেন না, এগিয়ে চলেন, চলেন একটু সামনে চলেন। আমিও সামনে গেলাম, আমি তাদের সাথে সামনে গেলাম। একটু দূরে যাওয়ার পরে দেখি একটা নদী বা সমুদ্র, তার পানি লাল। আমি যতটুকু বুঝলাম এটা একটা রক্তের নদী। জি, রক্তের নদী আমরা কেউ কোনোদিন দেখিনি, একটা রক্তের নদী। আর তাতে দেখলাম একজন মানুষ সাঁতার কাটছে, সাঁতার কেটে এসে এরকম কিনারায় ঠিক উঠবে, এই উঠা অবস্থায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আসছে। আর ও যখন আসছে, ওর মুখের মধ্যে পাথর পুরে দিচ্ছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। তো পাথরটা মুখের মধ্যে নিয়ে আবার চলে যাচ্ছে, আবার ঘুরে আসছে, আবার পাথর দিয়ে মারছে, আবার চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাই হাই হাই, এরা কি অপরাধ করেছে গো, এদের অবস্থা এমন কেন, আমাকে একটু বুঝিয়ে বলো না। তো তারা বলছে, আরেকটু সামনে চলেন তো। তারা কিছু বলে না, আরেকটু সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে গেলাম, বিশাল একটা বাগান দেখলাম। ওই বাগানের মধ্যে ঢুকে দেখছি যে একটা বিশাল বড় গাছ, আর ওই বিশাল বড় গাছের আশপাশে খুব চাঁদের মতো সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে, ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করছে। আর একটু সাইডে তাকিয়ে দেখছি একটা গাছ, গাছের পাশে হিলানা দিয়ে ফর্সা ধবধবে সুন্দর চেহারার একজন মানুষ গাছের সাথে হিলানা দিয়ে বসে আছে। তারপরে আমি খেয়াল করলাম যে তারা আমাকে বলছে, উঠেন একটু উপরে উঠেন তো। তারা আমাকে সাহায্য করলো, উঠে দেখছি একটা ঘর। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবদ্দশায় এমন ঘর দেখিনি, কি যে সুন্দর ঘর, এত সুন্দর ঘর আমি দেখিনি। তারপরে আমাকে এই ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিল। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখছি সেই ঘরের মধ্যে বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, বালক সব আছে। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর। আচ্ছা, তারপরে ওর পর থেকে তারা আমাকে আরেক
রেডি করছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে উঠলেন, একটা ঘর দেখলেন। তারপরে আরেকটু বলি, ওই ঘরটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে আরেকটা ঘরে নিয়ে যাওয়া হলো, আগে যা ঘর দেখলাম তার চেয়ে আরো বেশি সুন্দর। ওই ঘরে গিয়ে দেখছি বৃদ্ধ আর যুবক, কি বৃদ্ধ আর যুবক, আমি এটা দেখলাম। তারপরে তারা আমাকে একটা ঘর দেখালো মেঘের মধ্যে। হাদিসটা এত দূর থাক, এখন আমরা গোটা আলোচনা করব, তারপরে আপনাদেরকে ব্যাখ্যা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। শুরুতে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মানে মনে করেন ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মানে আমাদের শিক্ষা। এই হাদিস থেকে আমরা কি দেখলাম এটুকু আমাদের জানার দরকার আছে না নাই? একটা হাদিস থেকে আলোচনা করা যায় সারা রাত যদি মনে করবেন। গজল তো লাগে না, সুর তো লাগে না, একটা হাদিসের পিঠে হাজারো হাদিস সেট করা যায়। আচ্ছা, হাদিস শেষ করে আপনাদের মনে আকুপাকু করছে বুঝতে পারছি। হাদিসটা শেষ করে তারপর আমি হাদিসের ব্যাখ্যা করছি। এবার দেখেন, তখন সেই ব্যক্তি তারা বলল ওই যে চাঁদের মতো সুন্দর ঝকঝক ঝকঝক করছে মেঘের মতো, ওইটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটা হচ্ছে আপনার ঘর। কার ঘর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর। ওইটা আপনার ঘর। আল্লাহ রাসূল বলছে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তখন তারা বলছে জি না, আপনার হায়াত এখনো বাকি, আপনি ওখানে যেতে পারবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জনাব, তোমরা আমাকে সারা রাত্রি ঘোরালা, এত দৃশ্য দেখালা, এখন তোমরা আমাকে বুঝাও যে ঘটনা কি। তখন তিনি ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের ব্যাখ্যাটা এবার আপনার সাথে আমার আলোচনা। এক, উভয় দুজন আল্লাহ রাসূলকে হাদিসের কথাকে আমরা যা শুনলাম সে কথার ব্যাখ্যা দিচ্ছে। বলছে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন, যে ব্যক্তি বসেছিল তার পাশে ছিল একজন ব্যক্তি দাঁড়িয়ে, হাতে কি ছিল বলেন তো? লোহার আংটা ছিল, আর ওই লোহার আংটা দিয়ে ডান গালের মধ্যে ঢুকে দিচ্ছে, গালটা চিরে দিচ্ছে, গল গল করে রক্ত পড়ছে, এই গালটা চিরে দিচ্ছে, রক্ত পড়ছে, এই গালটা ঠিক হয়ে যাচ্ছে, আবার এই গালটা চিরে দিচ্ছে। এরা কারা? তখন তারা উভয় বলছে এরা হচ্ছে দুনিয়ার বুকে সেই সব মানুষ যারা হচ্ছে মিথ্যে কথা বলতো। কোন কোন তাফসীর কারকগণ বলছে এরা হচ্ছে দুনিয়ার বক্তা। কথা বুঝতে পেরেছেন কি? এরা কারা? এরা দুনিয়ার বক্তা। এ কথা বলতে গেলে তো আমাদের উপরে আসে। তারপর আপনাকে আমি বলি, আপনি দেখেন, একটু খেয়াল করে দেখবেন, এদেশের 98% উপরে বক্তা কন্টাক্ট করে টাকা নিয়ে তারপরে বক্তৃতা করে। তার মানে ও মালাকুল মতের নাম্বার জানে, আর ও কবে মরবে এটাও জানে ও। কেন বলেন তো? আমি যদি আপনার এখানে কন্টাক্ট করে টাকা নিয়ে আগে অ্যাকাউন্টে 15,000 20,000 টাকা নিয়ে নিতাম, আর আমি যদি মারা যেতাম, এখানে না পৌঁছাতাম, আপনারা আমার জন্য দোয়া করতেন না গালি দিতেন গো? নিশ্চয়ই গালি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আসলো, জানাজার নামাজ পড়ান। আল্লাহ রাসূল বলছে এর কি কোনো বাকি আছে? তো জি আছে, তো তাহলে শোধ করো। বোঝা যাচ্ছে ঠিক আছে, পরে শোধ করব, জানাজা পড়ান। আল্লাহ রাসূল বলছে তোরা পড়া। কথা বুঝেননি? যে ব্যক্তি বাকি রেখে মারা যায় তার জানাজা হবে না, আগে পেমেন্ট করতে হবে, যে যা বাকি পেয়েছে তাকে দিয়ে দিতে হবে, না লিখিত চুক্তি করে দিতে হবে, তারপরে তার জানাজা হবে। আর বক্তা আগে থেকে 20,000 15,000 টাকা নিচ্ছে, তাহলে বলেন তো আপনি কি ওর সাহস, ওর কত বড় সাহস যে আপনার মাহফিলে ও পৌঁছাবে, তার কোনো গ্যারান্টি কি আছে বলেন তো? কালকে যদুপুরে মাহফিল, যদুপুর মানে মালদা। এখন আমি যদি ওখান থেকে টাকা নিয়ে রাখি, আমি যদি এই রাতে রাস্তায় কি এখনই যদি মারা যায় আপনাদের সামনে, বলেন তো সেই কমিটি আমাকে ছাড় দিবে কি? আর আমার কি জানাজা হওয়া উচিত নয়? হ্যাঁ, তিনি দূর থেকে আসছেন, কমিটি তাকে যা ভালো বুঝবে হাদিয়া দিবে, ভালোবাসা দিবে, যা খুশি দিল, এত দূর আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর জন্য কাজ করেন না? আপনি আল্লাহর জন্য কাজ করেন, কেন দুনিয়া কামাচ্ছেন? আপনি কি জানেন না? আরে সাধারণ পাবলিক না হয় বুঝলো না 60-70 বছরের বিষয়টা কি আর আখিরাতের বিষয়টা কি, তবে বক্তা হয়ে আপনার অবস্থা হয় কি করে? আমি বেশিরভাগ বক্তার কথা বলছি, এটা আমি দেখছি, এটা আমার বাস্তবতা, এটা বাস্তবতা। পারলে আপনি পরীক্ষা করেন না, ডেট নিতে হবে না আমার কাছে, যে কোনো দিন ফোন করে যে কোনো সময় বলবেন, এই অসুবিধা নেই। তাই একজন আজকে ফেসবুকে লিখেছে, আমি একটা নসিহত করেছি যে বক্তৃতা খালি শুনলে হবে না, বক্তৃতা শুনতে আসলে একটা ডায়েরি, একটা কলম আনতে হবে, কোন বক্তা কোন হাদিস বলছে ওটাকে নোট করতে হবে, তাহলে আপনার উপকার হবে, ওটা দিয়ে সমাজকে সাজাতে পারবেন। তো একজন ব্যক্তি বলছে আপনাকে আমাদের গ্রামে নিয়ে আসার খুব শখ, অনেক কমেন্ট করেছে, আপনাকে আমাদের গ্রামে নিয়ে আসার খুব শখ, কিন্তু আমরা হাদিয়া বেশি দিতে পারবো না। আমি কমেন্ট করেছি, আমি তো সাধারণত কমেন্ট করি না, আমি যে কমেন্ট করেছি 5 লাখ টাকা লাগবে। তখনও বুঝতে পেরেছে যে ব্যাপারটা। আমি বললাম ভাই আপনি এখনো চিনতে পারলেন না?
অনেকে আছে, আজকেও একজন ফোন করে বলছে যে কত টাকা নেন, আমরা আপনাকে জালসার ডেট দেবো না। কেন? মিনিমাম 10টা বক্তৃতা আমার ইউটিউব থেকে শুনেন, 10টা বক্তৃতার মধ্যে 9টাতে পাবেন যে টাকার বিরুদ্ধে আমি বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ক টাকা নিই। কথা বুঝতে পারেননি? কাজ করতে হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি দিবে, আপনাকে সম্পদ দিবে, এটা আল্লাহ তাআলা জানে। আপনি কি দেখেন না? আরে ওই যে লোকটা কোটিপতি, তাকে নিয়ে গিয়ে বাড়িতে খাবার দিয়ে দেন, একবারে 8 রকমের মিষ্টি, 3 রকমের গোস্ত, কত রকমের তরকারি। যখন তাকে খেতে দিয়েছেন, সে বলছে যে বাবা আমি তো ডায়াবেটিসের রোগী, করলা নাই। দেখেন না, আল্লাহর মুখ বন্ধ করে দিয়েছে। আপনি বুঝেন না? এত টাকা দিয়ে করবেন কি? দিনের পথে থাকতে হবে, যা খুব কঠিন। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনারা ব্যাখ্যা দিচ্ছেন কি, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। ওই ব্যক্তি কি? মিথ্যুক, যার এই মুখের মধ্যে লোহার আংটা দিয়ে গালটাকে চিরে দেওয়া হচ্ছে। আজকে এই জমিনে হাজারো বক্তা মিথ্যা কথা বলে, হাজার হাজার বক্তারা মিথ্যা কথা বলে। কত যে মিথ্যা কথার, কত যে কিচ্ছা কাহিনী আপনাদের সামনে পেশ করে যায়, আপনারা হিসাবই করতে পারেন না। গতদিন একটা কথা বলেছিলাম, অনেকের গায়ে লেগে গেছে, আপনাকে আবার একটু বলি। আচ্ছা বলেন তো, বলেন, এখন ধরেন আপনি একটা বাংলা, একটা রিসেন্ট একটা গান বেরিয়েছে, এই গান আপনি জানেন না, এই গানটা আপনি কোনোদিন শুনেননি। আপনি একটা ইসলামিক কিছু কথা দিয়ে গজল তৈরি করলেন, দিয়ে ওই গানের সুরে আপনি জাতিকে শোনালেন। তাহলে কি ওই গানের সুরটা কি আল্লাহ আপনাকে ওহী করলো? নিশ্চয়ই শুনেছেন। কথা বুঝুন আমার। আচ্ছা, তাহলে যে বক্তা কোন গানের সুরকে নিয়ে গজল বানায়, নিশ্চয়ই ওই গানটা কয়েকবার সে শুনেছে। কথা বুঝেন আপনারা? নিশ্চয়ই শুনেছে। তারপরে ওটাকে সেট করেছে। তাই দুটো বোতল নিয়ে বলেছিলাম, এটাতে মদ আছে আর এটাতে পানি আছে, তো পানির মধ্যে মদ ঢাললে মদ কি হালাল হয়ে যায়? তো গানের সুরে গজল গাইলে কি গজল হালাল হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গজল দিয়ে বক্তৃতা করতেন? কোন সাহাবী কি গজল দিয়ে বক্তৃতা করতেন? ওই হাদিস আপনি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার রাগ উঁচু হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগে তিনি ফেটে পড়তেন। তিনাকে দেখে মনে হতো তিনি যেন কমান্ডার, সামনে সৈনিক, তার ঘাড়ের রগ উঁচু হয়ে যেত। আর আপনি এসে সুর কেন করেন? তার মানে বুঝতে হবে, এই সমাজকে আমাদেরকে পরিবর্তন করার জন্য কোরআন এবং সুন্নাহর বিকল্প কিছু থাকতে পারে? বলেন, পারে না। অতএব এক বক্তা যদি কিচ্ছা গায়, কাহিনী গায়, আজে বাজে কিছু বলে, তাকে ডাকা যাবে না, তাকে বয়কটের দায়িত্ব আপনাদের। এই কথাই বলা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, ও মিথ্যা কথা বলে। আমি বলেছি বহুদিন, কোন ব্যক্তি যদি কোথাও দান করে, আল্লাহ রাসূল বলেছেন বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওই যে এক বক্তা, কোন একদিন স্টেজে যাচ্ছিলাম, সেখানেও হয়তো না প্রধান বক্তায় ছিলাম, আমি যাচ্ছিলাম, আর বক্তা স্টেজে গিয়ে বলছে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। অনেক কষ্ট করে মুখস্থ করেছি এটা। তখন আমি কমিটিকে বললাম, এই বক্তাকে ধরে আমার কাছে নিয়ে আসেন। কমিটি দেখে বুঝতে পারে যে ঘটনা কিছু ঘটবে, বলে ভাই একটু বলেন, আপনার কাছে আনবো না, কি হয়েছে? আমি বললাম, ও যে এভাবে বক্তৃতা করছে, ওকে ঘাট ধরে নামিয়ে দিতে হবে। তো আমাকে বলছে কেন এত কড়া কথা বলছেন? আমি বললাম দেখেন, উনি কি বলছেন, 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। মানে আল্লাহ মাঝে মধ্যে ভুল করে, তো বক্তা বুঝিয়ে দিচ্ছে। ওর আকীদা ঠিক আছে কি? কথা বুঝতে পারেননি? আউযু বিল্লাহ, এই কথা কি বলা যায় আল্লাহর শানে? তার মানে এই যতই আপনি বাড়তি কথা বলতে যাবেন, তত আপনি বিপদগামী হবেন, হবেনই হবেন, হতে বাধ্য আপনি বিপদগামী। তার মানে যারা খুব উল্টো পাল্টা কথা, আজে বাজে কথা বলে, তারা কি, তাদেরকে এভাবে এই শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি দেওয়া হচ্ছে। একজন বক্তা চিনেন তাকে, আমি নাম বলবো না, আল্লাহ ক্ষমা করুক, এখন বোধহয় ছেড়ে দিয়েছে। সেই বক্তা করেছে কি, আমি তার আগে ছিলাম, আমি কথা বলে যে নামছি স্টেজ থেকে, তো তাকে প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা জ্বর এ গুল কি হারাম? তো উনি কিন্তু গুল খাই, যাকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? তো উনি আবার দেখেন আল্লাহর বান্দা কি যুক্তি আল্লাহ দিয়েছে। আরে ইবলিস কে? ইবলিস আমাদের মধ্যে আছে। ইবলিস কে বলছেন? আমাদের মধ্যে আছে। তো সে বক্তা প্রশ্ন পড়ে বলছে, শাইনুর ভাই তো উত্তর দিয়ে গেল, আমি আবার কি দেব? কথা বুঝতে পেরেছেন? শাইনুর ভাই তো দিয়ে গেল। নদিয়ায় এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমি প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা আমাকে বলছে, মানে কমিটিকে বলেছে, শাইনুর রহমানের পরে আমি বক্তৃতা করব না। সরি, মানে আমি বক্তৃতা করার পর শাইনুর রহমান উঠলে আমি বক্তৃতা করব না। কেন জানে? শাইনুর রহমান বক্তৃতা শুনবে, তারপরে বাস দিবে।
ও বুঝতে পেরেছে। ও করেছে কি, আমাকে বলছে স্যার আপনাকে আজকে আগে তুলবো। সুবহানাল্লাহ, কি যে খুশি, খালি আমি না আমার বউ খুশি হবে, এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, হেবি খুশি হবে। আপনি এক কাজ করেন, আপনি আমাকে আগে তুলেন, আমার কথা শোনার দরকার আছে। আমি বক্তৃতা করেছি, বক্তৃতা করে কোরআনের আয়াত বলেছি, ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ বলছে আমার আয়াতকে কম দামে বিক্রি করো না, যারা কন্টাক্টদারি বক্তা তাকে বয়কট করতে হবে। এই কথা বলে নেমে গিয়েছে। আর ছেলে পেলে এখন ধরেন একবার রেডি, খুব জিনিয়াস এখনকার ছেলেমেলে। করেছে কি, বক্তা যেই স্টেজে উঠেছে অমনি ওইটা লিখে দিয়েছে, কোরআনের আয়াত নাম্বার সহ বলছে। এবার ওই বক্তা বুঝতে পারেনি যে শুরুতে কি দিল, প্রশ্ন তো শেষ হয়। বক্তা শুরুতে সালাম দেওয়ার পরে হামসালা পড়া পরে ও প্রশ্ন পড়ে ফেলেছে, ও প্রশ্ন পড়ে ফেলেছে। প্রশ্ন পড়ে ফেলে বলছে যে শাহিনুর রহমান সাহেব বলে গেলেন যে কন্টাক্ট করে বক্তৃতা করা হারাম, তো শুনেছি আপনি কন্টাক্ট করেছেন, আপনার বক্তৃতা শুনবো না, বাড়ি যাবো। ও বেচারা পড়ে ফেলেছে এত দূর। তখন তিনি আবার ঘুরিয়ে কি কি বলছে দেখেন, তিনি বলছেন রহমান ভাই ঠিকই বলেছে, কোরআনের আয়াতকে তো অস্বীকার করা যাবে না, আমি 10,000 কন্টাক্টে গেছি, 17,000 ছাড়া যাবো না। বুঝেননি, মানে ও বুঝেছে যে কোরআনের দাম আমি ওনার কাছে 10,000, কিন্তু আমি বলেছি তাই উনি 17,000 নেবেন, মানে কোরআনের দাম 17,000। কেউ মানবেনি কথা কি? এই জন্য দেখবেন সাধারণ মুসল্লিরা কি বলে, একটা কথা খুব বলে, খুব বলে, কথাটা হুবহু বলবো কি খারাপ লাগবে বলবো, দেখবেন বলবে এই শালা দাড়িওয়ালাদের মধ্যে যত প্যাস, বলে কি বলে না, আলেমদের ব্যাপারে গালি দেয়, গালি দেয়। গালি দেওয়ার পেছনে কারণ কি জানেন? এই জন্য যে তার কাছে যে ফতোয়া নিতে যাবেন, জর্দা খৈনি গুল মাকরু কে করেছে, কারা করেছে? আরবি জানাই লোক তো, তবে তাদের কাছে যা জানতে যাবেন, বেশিরভাগ পথভ্রষ্ট আলেমের কথা বলছি, কিন্তু যারা হক তাদের কথা বলছি না, তারা গায়ে নেবেন না। যারা হক তাদের কথা বলছে না, হক তো আল্লাহর রাসূলের ওয়ারিশ, তাদের কথা ভিন্ন, কিন্তু বেশিরভাগই এরকম অবস্থা। ঠিক ওই ব্যক্তির মতো যে এক ব্যক্তি, দেখেন আপনাকে বুঝাই, একটা কথা বলে সামনে দিকে এগোবো, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? এক ব্যক্তি শিকার করতে গিয়েছে, পাখি শিকার, পাখি, এই গল্পটা কাজে লাগবে আপনাদের জীবনে। তো পাখি শিকার করতে গিয়ে করেছে কি, এটা পায়রা ধরেছে। পায়রা খাওয়া হালাল নাকি হারাম? হালাল। পায়রা ধরেছে, সেই সাথে সাথে জালের মধ্যে একটা আটকে গেছে কাক। তো পায়রা কাককে করেছে কি, এক খাঁচায় বন্দি করেছে। আমি কিন্তু কোনো কিচ্ছা জানি না, এটা একজনের কাছ থেকে শোনা, তাই বলছি একটু কাজে লাগবে। তো এক খাঁচায় বন্দি করে দিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। এখন রাত্রেবেলায় পায়রা খুব কাঁদছে, পায়রা খুব কেঁদে কেঁদে বলছে, আল্লাহ সকালের ফজর হলেই অমনি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমাকে জবাই হতে হবে। পায়রার কান্না শুনে কাকও পায়রার চেয়ে ডবল গতিতে কাঁদতে লেগেছে। তখন পায়রা বলছে, ভাই তুমি কেন কান্না করো, আমাকে জবাই করে ফেলবে তাই আমি কাঁদছি, কিন্তু দুঃখের বিষয় তুমি কাঁদছো কেন বুঝি না, তোমার তো কোনো অসুবিধা নাই। বলছে ভাই আমি কাঁদছি তার কারণ আছে। কেন? বলছে আমি যদি কোনো আম পাবলিকের খাঁচায় বন্দী হয়ে থাকতাম আমার অসুবিধা হতো না, আমি পড়েছি হুজুরের খাঁচায়, কখন কোন ফতোয়া বের করে বলবে যে কাকও হালাল। কথা বুঝতে পেরেছি কি? কখন কোন ফতোয়া বের করে বলবে যে কাকও হালাল, তাহলে ভাই তুই তো শেষ হলি, আমিও শেষ। বিষয়টা হচ্ছে তাই বলছিলাম, হাজারো বক্তা দেশে কিচ্ছা কাহিনী করে, আপনি খালি ইউটিউব খুলেন। আচ্ছা বলেন তো, জলসা কখনো মজাদার জলসা হয়? হাসির ওয়াজ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি, আমি ওই হাদিসটা পড়ি আর ভাবি, এই হাদিসে হয়তো শুনেছেন কিনা, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। তিনি এমন করে খুতবা দিলেন, আমাদের মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আমাদের অন্তর বিগলিত হলো, চোখ দিয়ে টস টস করে পানি পড়লো। আমরা বললাম, আল্লাহ রাসূল আমার মনে হয় এই বক্তৃতা আমাদের খুব ভারী পড়ে গেল, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আরো বেশি নসিহত করুন, আরো বেশি নসিহত করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো আমি মারা যাওয়ার পর অনেক ফিতনা দেখা দিবে, ওই ফিতনার সময় তোমরা আমার সুন্নতকে বিন নওয়াজেশ মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখো। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখো মানে এই রুমালটা, এখন যদি আপনি সামনের দাঁত দিয়ে ধরেন এভাবে টান দিলে যাবে কি যাবে না? কিন্তু মারির দাঁত দিয়ে ধরলে একটু মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মারির দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমাদের নেতাকে মেনে নিও, হাবশি গোলাম হলে মেনে নিও। আল্লাহ রাসূল তখন যদি কোনো নেতা না পাই করবে কি? তখন বলছে তোমার উট ছাগল গরু ভেড়া যা থাকবে তা নিয়ে পাহাড়ের নিচে গিয়ে একা একা আমার সুন্নতকে মানিও। ওই জামানা চলে গেছি, প্রায় ওই জামানা চলে গেছি। আল্লাহ রাসূলের বক্তৃতা শুনলে মানুষের অন্তর বিগলিত হতো, আর ইউটিউবে গিয়ে বলছে অমকের ওয়াজ হাসির বক্তৃতা। ইন্না লিল্লাহি। চলেন, এই জন্য আল্লাহ রাসূল 1450 বছর আগে এই হাদিস রেখে গিয়েছেন যে কি, ওই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কি করে, উল্টো পাল্টা মিথ্যা কথা বলে মানুষকে হাসায় ইত্যাদি ইত্যাদি করে, সেই ব্যক্তির গালটাকে কি করা হচ্ছে?
চিরে দেওয়া হচ্ছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1903, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায়, রমাদান মাস হোক বাইরে হোক, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলল, তদ অনুযায়ী আমল করলো, এটাকে ছাড়তে পারলো না, এই ব্যক্তির না খেয়ে থাকায় আল্লাহর কোনো যায় আসে না। কথা বুঝেননি? আপনার স্বামীর কাছে একজন টাকা পাবে, আপনার স্বামীর কাছে একজন টাকা পাবে, রোজার মাস চলছে, আপনিও সিয়ামে আছেন, আপনার স্বামীও সিয়াম আছে, আপনার স্বামী ঘরে শুয়ে আছে, একজন এসে বলছে আব্দুর রহমান নাই, জি বলেন বলেন, বলছে না উনি তো বাড়িতে নাই, উনি কাজে গেছেন, বিকালে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মেয়েটা এমনি আছে খালি পেটে, এর কোন সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব যারা মিথ্যুক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, বক্তা, তাদের গালকে কবরের মধ্যে এভাবে চিরে দেওয়া হবে। হাদিসের 1 নম্বর অংশ। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আচ্ছা আচ্ছা এবার আমি বুঝেছি, আচ্ছা ওই ব্যক্তির ব্যাপারে কি বলো তোমরা? ওই ব্যক্তি যে অর্ধশোয়া অবস্থায় বসেছিল, তার পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়েছিল, পাথর দিয়ে মাথায় মারলো, আর মাথাটা ভেঙে চৌচির হয়ে গেল, পাথরটা নিচের দিকে চলে গেল, আবার পাথরটা নিয়ে এসে দেখছে তার মাথা রেডি, আবার মারতে শুরু করলো। আল্লাহ রাসূল এই কথা জিজ্ঞাসা করলেন, তাদের দুজনকে, এরা কারা? তো এরা হচ্ছে তারা যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। খুব কঠিন কথা। জি, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শিক্ষা দিয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দেওয়ার পরেও ওই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আমি শাহিনুর রহমান বারবার করে বলি যে 12টার পরে জলসা করি না, বক্তৃতা করি না। কেন জানেন? কারণ আপনি যদি ফজর কাজা করেন, আমি কেন আল্লাহর কাছে ধরা করব? আজকে কিছু করার নাই। মাদ্রাসা ভালোবাসি মাদ্রাসায়, তাই একটু আগামী দিন একটু সতর্ক হবেন। একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো, কারণ এত রাত্রিতে গিয়ে যখন আপনি ঘুমাবেন, তখন ফজর তো দূরের কথা, জোহরে চালা পাবেন কিনা সন্দেহ। বলেন অনেক লোক আছে কিনা? আছে এরকম। অতএব খুব চিন্তাধারা করে কিন্তু কাজ করতে হবে। আর আমি তো সকালে যদি আমাকে এখনো ছাড়েন, বাড়ি যেতে আমার 11 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে, খালি এতে নিজের মানে চাচ্চা খাই। কোথায় থেকে আসছে বুঝতে পেরেছেন? মানে ভাবেন, একবার কল্পনা করেন। তো বলছিলাম যে কি, যে ব্যক্তি কোরআন জানার পরেও, কোরআনের শাস্তি জানার, আচ্ছা কোরআন জানার পরেও ফজরে এই কথাটা কেমন হজম হচ্ছে না, একটু বুঝিয়ে দিই কেমন। দেখেন, আচ্ছা বলেন তো, আপনাদেরকে যদি বলি 1 কোটি করে টাকা দেবো আজকে জাহান্নামে যেতে, কে কে রাজি আছেন? হাত তোলেন। কে হাত তুলবেন? গোটা পৃথিবী দিয়ে দিলে। জাহান্নাম দেখলে মানুষ ভয় পায় কিনা? পায় তো। আচ্ছা, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন তোমরা জাহান্নামে, কি করেছিলা পৃথিবীতে থাকতে, কি করেছিলা? ক্বালু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? বলেন, মুসল্লি। সো নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে কি? মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে, ওজোর থাকলে বাড়িতে আদায় করে, তার নাম মুসল্লি। শাহিনুর রহমান সাহেব, আমাদের এলাকায় অনেক শুকুর আলী আছে। শুকুর আলী বুঝেন কি? যারা খালি জুমার দিনে সালাত আদায় করে, এরা হচ্ছে শুকুর আলী, এরা মুসল্লি নয়। যারা ঈদুমিয়া, এরাও মুসল্লি নয়। যারা রমজান আলী, এরাও মুসল্লি নয়। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পাবন্দের সাথে আদায় করে, এর নাম মুসল্লি। 1 ওয়াক্তকে কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য কি দিয়ে উল্টাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত। টিকবেন কি করে? সৌদি আরবকে অনেকে গালি দেয়, সৌদি আরবের মানুষের নামাজ কাজা হয় না, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের পাক্কা মুসলমান নিজেকে দাবি করে, বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? যদি ইবলিসকে দেখতে মন চাই, দেখে দিলাম, একবার দেখে নিন। শুনেন, সালাত আপনাকে যে কোনো মূল্য আদায় করতে হবে। খুব বয়স হয়ে গিয়েছে, টাকা হয়েছে, হজ করতে যেতে পারছেন না, একজনকে 3 লাখ টাকা দেন, ও গিয়ে হজ করলে আপনার হজ। সামনে রমাদান, বয়স এত বেড়ে গিয়েছে, ডাক্তার বলছে এই রোগ আর সারবে না, আপনি ভিখারি মিসকিনকে 1.5 কেজি করে চাল দিয়ে দেন, ফিদিয়া দিয়ে দেন, সিয়াম আপনার। সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে করো, জি পারি না যে বসে করো, না পারলে শুয়ে করতে হবে, নালে ইশারার মাধ্যমে। পানি দিয়ে সালাত আদায় করতে হয়, ওযু করে, পানি নেই, তায়াম্মুম করতে হবে, তায়াম্মুমের জন্য মাটি নেই, এমনি সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে আছেন, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হাদিস আপনার বোধহয় জানা আছে, আপনি কি জানেন না? আল্লাহ রাসূলকে এসে বলছে, আমি তো অন্ধ মানুষ, আসতে পারি না, একটু বলেন না, আমাকে অনুমতি দেন না, বাড়িতে সালাত আদায় করব। আল্লাহ রাসূল বলছে, আচ্ছা যান করেন। তখন তাকে ডেকে বলছে, আপনি কি আযান শুনতে পান? তো জি, তাহলে আপনাকে মসজিদে আসতে হবে, ফজরে আপনাকে উপস্থিত হবে।
হতে হবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজর আর ঈশা। আপনাকে মুনাফিক বললে আপনার খারাপ লাগবে, খুব কষ্ট পাবেন, কিন্তু আপনি নিজে নিজে বুঝেন যে আপনি মুনাফিক হয়ে বসে আছেন। ফজর আর ঈশা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি জাহান্নামকে খুব ভয় করে, যে আল্লাহকে ভয় করে, যে জাহান্নামকে ভয় করে, তার ফজর তো ছুটে যাওয়া দূরের কথা, কাজা হবে না। এটা আমার কনসেপ্ট, এটা আমার কনসেপ্ট। কাজা হবে না, অসম্ভব। সালাত কাজা হয় কি করে? আলহামদুলিল্লাহ, এমন মসজিদের পরিচালক আমি, শাহিনুর রহমান। আমার মসজিদে জোহর আসরে মাঝে মাঝে মানুষ এদিক ওদিকে যায়, হাট বাজারে যায়, তাই মসজিদ হয়তো যতজন মানুষ নামাজ পড়ে অতজন থাকে না, কিন্তু ফজরে আমি একজনকে মিস দেখেছি, এমন দিন খুব কম গিয়েছে। আমাদের মসজিদে, আমরা যে মসজিদের পরিচালক, যে মসজিদ চালাই, এই মসজিদে একেবারে পূর্ণাঙ্গ মুসল্লি ফজরে পাবেন, জোহরে পাবেন, মানে যে ওয়াক্ত আপনি যাবেন ওই ওয়াক্তে সমান সমান মুসল্লি পাবেন। কেউ না থাকলে বুঝতে হবে বাইরে আছে, পড়ে নিচ্ছে, কিন্তু বাড়িতে থেকে সালাত আদায় করবে না এমন লোক নাই। কেন? আমি বলেছি মসজিদে, শোনেন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনার বেটা বেটির যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। দুই, আপনি যদি মারা যান, কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো আপনাকে। কেন? আপনি থাকলে গন্ধ বেরাবে, পচলে, তাই আপনাকে পুঁতে রাখবো, আপনার জানাজা হবে না। আমাদের মসজিদের রীতি নীতি এটা। এই জন্য আপনাদের মতো আহলে হাদিস দেখলে আমাদের হাসি বেড়ায়। কথা বুঝেননি? আমরা তো হানাফি থেকে এসেছি, তা আমাদের এরকম একটা ব্যাপার যে আমরা আহলুল হাদিস মানে মনে করি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উক্তিটাকে মনে করি, যে তিনি বলেছেন যে আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমি স্বয়ং মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আপনি দাড়ি চাষা লোক বলছেন আহলে হাদিস, আশ্চর্য দুনিয়া, যে যার মতো ইচ্ছা করে চলছে। কি করে হয় এটা? কি করে সম্ভব বলেন তো? অসম্ভব। অতএব বলছিলাম যে কি, ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকে, কি বলবো আপনাকে। আচ্ছা, আপনাদের মসজিদের মুসল্লি কত ফজরে বলেন তো? এই গ্রামের লোক নাই নাকি? ছোট মসজিদ 7-8 জন আছে। দেখেন, একজন মানুষের কোরআন এবং সুন্নাহর প্রতি কত ভালোবাসা হলে এই দৃশ্য আমার চোখে ধরে। আজকে আমি প্রথম পেলাম, যদি অনেক ঘটনা আমার সাথে ঘটেছে, মানুষ ঘটিয়েছে, আজকে আমি তাদের নামও জানি না, ছেলেটাকে দেখলে চিনতে পারবো না। আমার কাছে গিয়ে, আমি যখন শুয়ে আছি, ঘরে শুয়ে আছি মানে বসে আছি, আমার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে, শেখ জানেন আমাদের এলাকায় ফজরে 7-8 জন মুসল্লি। এই কথা বলে তিনি কাঁদতে লাগলেন। একটু আগের ঘটনা, আধা ঘন্টা হলো। বাবাজিও বলেছেন 7-8 জন, কথা কিন্তু সত্য, উনিও বলেছেন এই কথা, বলছে 7-8 জন মুসল্লি, এ বলে তিনি কাঁদতে লাগলেন, আর কথাই বলতে পারলেন না। বলছে, শেখ আমাদের এলাকায় এমন করে বক্তৃতা করবেন যেন মুসল্লি বাড়ে। কেন মুসল্লি বাড়ে না? আমাদের খুব ইচ্ছা, এই বলে তিনি কাঁদতে লাগলেন। চিন্তা করেন তো, পিয়াং ছিলেন। আপনাদের লজ্জা লাগে না? হ্যাঁ, একটু খারাপ লাগে না যে আপনি সালাত আদায় করেন না, হাই আল্লাহ সালাত ডাকে আপনি সারা দেন না? কি করবেন বলেন তো? দুনিয়াটা কদিনে, কেউ বলতে পারবেন? এখান থেকে উঠে বাড়িতে যাবেন, এটা কেউ বলতে পারবেন? অসম্ভব, অসম্ভব। তাই ভাই, কলিজার টুকরা ভাই এবং বোনেরা, সালাতকে ছাড়বেন না। পৃথিবীর বুকে যাই করেন না কেন, যত পাপ আছে সবগুলোকে করেন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। এখন আপনার আধার কার্ডই নাই, ঠিক করবেন কি গো? নামের বানান ভুল নাকি? পাসপোর্ট করতে গেলে বলছে আধার কার্ড লাগবে, আধার কার্ডই নাই, পাসপোর্ট হবে কি? আমি মনে করি সালাত হচ্ছে আধার কার্ড, তারপরে যা পাসপোর্ট। যার সালাত নাই, আজকে যত মানুষ মাদ্রাসা দান করে গেল, এরা কেউ নামাজ পড়ে না। কথার কথা ধরে নেন, এই যে দান করেছি, 1 পয়সা কাজে লাগবে না। কথা কি বুঝতে পারলাম আমি? আর যদি সালাত আদায় করে, 1 টাকা দিলে আল্লাহ বলছে আমি এটাকে 10 গুণ, মিনিমাম সর্বোচ্চ 700 গুণ বৃদ্ধি করব। তাহলে যারা 10,000 দিয়েছে, এবার একটু হিসাব করেন ক্যালকুলেটর নিয়ে। আর যারা গোপনে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে, আবু হুরায়রা থেকে বর্ণিত, যখন মানুষ ত্রাহি করবে একটু ছায়ার জন্য, আল্লাহ তাআলার ছায়া থাকবে, আল্লাহ তাআলার ছায়ার তলে তারা স্থান পাবে যারা ডান হাত কি দিয়েছে, বাম হাত বুঝতে পারেনি। আর আপনারা মনে করেছেন বক্তা স্টেজ থেকে নেমে যাচ্ছেন, তখন একজন দৌড়ে এসে বলছে 500 টাকা, 500 টাকা বলেন একবার। বক্তা বলছে আল্লাহ কবুল করুন। তার বক্তা তো জর্দা কর, তোর বক্তার কথা আল্লাহ কবুল করবে? কথা বুঝেন না আমার? আপনি যদি নিয়াতে দান করেন, পৃথিবীর কেউ জানলো না, এই দানটার গুরুত্ব বেশি। আপনি দেন, সবাই জানলো, তাও ঠিক আছে, কিন্তু আমার মতো শাহিনুর রহমানকে দোয়া কেন করিয়ে নিতে হবে? আপনি কি জানেন না দান করলে নাকি? কথা কি বুঝাতে পারছি আমি? দান করলে নাকি?
যত বেশি গোপনে দিবেন তত বেশি কাজ দিবে, এটা মাথায় রাখবেন। বলছিলাম যে যে ব্যক্তি সালাত আদায় করে না, কোরআন জানার পরে ঘুমিয়ে থাকে, সেই ব্যক্তির কবরে এই শাস্তি দেওয়া হচ্ছে। কোন শাস্তি? পাথর দিয়ে মাথা ভেঙে দেওয়া হচ্ছে। কি আর বলবো আপনাকে, ওই যে একটু বাড়িতে যেতে গিয়ে দরজার সাথে একটু টুক করে লেগে গিয়েছে, কি ব্যথা, ডাক্তারে গিয়ে বলছে পেন কিলার লাগবে, এই অ্যান্টিবায়োটিক লাগবে, কত কথা, মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। তার মানে ঘটনা কত কঠিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন চলেন, সামনে চলেন। সামনে যাওয়ার পরে তিনি যে দৃশ্য দেখতে পেলেন তা ছিল একটা ওই যে গোলার মতো, তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, নারী আর পুরুষ উলঙ্গ এরকম করে আছে, আগুনের স্ফুলিঙ্গ উপরে যাচ্ছে, আর ওই স্ফুলিঙ্গ তাদেরকে উপরে মানে উঁচু করে ফেলছে, আবার তারা নিচে নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা কারা? এরা হচ্ছে দুনিয়ার জেনাকারী, জেনাকারিনী। এখন অনেকে ভাবছেন জি আলহামদুলিল্লাহ, বাস আমি তো জেনা করিনি, আমি বেঁচে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, আর কানের জেনা কান দিয়ে শোনায়। জি আজকে জলসা হয়েছে, তাই কিছু মেয়ে ছেলে সেজে এসেছে সুন্দর করে, আর ইয়াং ছেলে বাইরে ঘুরছে, দুজন দুজন চোখাচোখি হয়েছে, বলেন অন্তরে কল্পনা হবে না? যদি কেউ বলেন যে আমার অন্তরে কল্পনা হয়নি, তাকে আমি বলবো আপনি ডাক্তার দেখিয়ে নিন। আল্লাহ তাআলা তৈরি করেছে নারী পুরুষকে এইভাবে, নইলে নারীকে বুরকা দিয়ে ঢাকতে বলতেন না আল্লাহ তাআলা। তার মানে এই যে মানুষকে দেখে সঙ্গে সঙ্গে মহিলাকে দেখে আপনার ভেতরে যে কেমন কেমন করছে, এর নাম জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আর এখন জেনা বেড়েছে মোবাইল এসে, গোটা বিশ্ব আজকে পরকীয়া নিয়ে পাগল। যাদের স্বামী দিল্লি, কেরালা, বোম্বে খাচ্ছে, তাদের অধিকাংশ নারীরা প্রায় দেখা যায় সব জেনায় লিপ্ত। সৌদি আরব, কুয়েত, কাতারে থাকছে, কত মানুষ এসে দেখছে তার বউটা সব টাকা গুছানো নিয়ে পালিয়ে গেছে অন্যজনের সাথে। কি এই ঘটনা শুনেন না? চারিদিকে জেনা। আজ থেকে 50 বছর আগে 8 বছরে কোনো মেয়ে ধর্ষণ হয়নি, কিন্তু এখন মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ধর্ষণ হচ্ছে। এর পেছনে কারণ কি বলেন তো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কয়েকটা বিষয় বলতে গিয়ে বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, অকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এখন মূর্খ বর্ষণ হচ্ছে, এখন মূর্খ বর্ষণ হচ্ছে। তাহলে কি, কোন মহিলা যদি রাস্তা দিয়ে চলে এই ভেবে যে কোন পুরুষ আমাকে দেখুক, এভাবে পুরুষের জন্য সাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এ নারী তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেসাউন, মহিলারা, কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক। এই হাদিস আপনি শুনেছেন, আপনার শোনা হাদিস আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তার মানে আপনার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক, উলঙ্গ হয়ে থাক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু ও যদি বাইরে যায় তাহলে তাকে সম্পূর্ণ শরীরকে ঢেকে নিতে হবে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যখন বাইরে যায়, বাইরে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়ায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে, শয়তান তাকে বলে আরে এটা করো, এটা করো, এটা করলে তোমাকে মানুষ দেখবে। দেখবেন জিন্সের প্যান্ট, টাইট ফিট পোশাক পরে জাতির সামনে দিয়ে মহিলা হাঁটছে আর বলছে আমি শিক্ষিতা মহিলা। বলে কি বলে না শিক্ষিতা মহিলা? 1450 বছর আগে আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামের কথা বলেছেন। শুধু এরা জাহান্নামী নয়, এদের বাপও জাহান্নামী, স্বামীও জাহান্নামী। আসেন হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আচ্ছা জান্নাত হারাম মানে কোথায় যাবে? জান্নাত হারাম মানে বলেন না গো, ফ্রিজ হয়ে গেছে নাকি সবাই? ঠান্ডা তখন পড়তে লাগেনি। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আরে সুদ খাওয়া মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, হাদিস পরে বলছি। তাও যে সরাসরি জাহান্নামে যাবে হাদিস আমি জানি না সরাসরি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগার যারা খায় তারা জান্নাতে যাবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? কদিন আগে মালদার একটা প্রোগ্রামে গিয়েছি, তো প্রোগ্রামটা একদম মাঠের মধ্যে, তো আমাকে বলছে গাড়ি তো আসবে না, গাড়ি উপরে রাখেন। তো তিনি আমাকে বাইকে তুলে নিলেন, আমি বাইকে উঠলাম, বাইকে উঠে তিনি আমাকে নিয়ে যাচ্ছেন। আমি বললাম এলাকার খবর কি, এলাকাটা কি? বলছে পাক্কা আহলে হাদিস। আমি বললাম আপনি কথা বলেন না, এত জর্দার গন্ধ, অজ্ঞান হয়ে যেতে পারে। আমি কথা বলেন, অজ্ঞান হয়ে যেতে পারে। তারপর আবার আরেক বক্তাকে রেডি করেছে, ও বক্তাও জানে যে শাহিনুর রহমান এই লোক, তা আমি এখানে বসে আছি, ওকে পরে তুলবে, তো আমাকে ছেড়ে ওইখানে বসেছে, মানে জানে যে ও জর্দাখোর। গুল করে তারপরে বক্তৃতা দিতে হবে, কেন কি গলা বলে ভালো থাকে। আশ্চর্য দুনিয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাজুলাতুম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী মানে বুঝেন নিশ্চয়ই, জিন্সের প্যান্ট পরেছে, চুল কেটে ছোট করেছে, টি শার্ট পরেছে, লাইক দ্যাট, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস লাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের কাছে ভাষাটা নতুন, তারা বুঝতেন না আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা, এতে দায়ুস। 100 বার হজ করেন না, কোটি টাকা দান করেন না, তাহাজ্জুদে সালাত আদায় করেন না, আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, দে জাহান্নামে যেতে হবে। কেন? কুল্লুকুম রাইন, এই হাদিস পড়েননি? প্রত্যেকে রাখাল, তার আন্ডারে যা থাকে তাদের হিসাব দেওয়া হবে। আমার বিটি, আমার স্ত্রী যদি বেপরদা হয়ে জাতির সামনে ঘুরে, শাহিনুর রহমান যতই করা বক্তৃতা দিক, আমাকে জাহান্নামে যেতে হবে। আমি বলছি না, বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব খবরদার, আজকে থেকে যতই কষ্ট হোক না কেন, আপনি আপনার মেয়েকে বলবেন আম্মু কলিজার টুকরা, তুই বাড়িতে যা খুশি পরে থাকো, বাইরে যখন যাবা তুমি কি করবো, পুরোপুরি হিজাব করে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা হাজাবের 33 নম্বর আয়াতে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওই মহিলারা শোনো গো, তোমরা বাড়িতে থাকো না, তোমরা বাড়িতে থাকো না। খবরদার জাহালাতের যুগের মতো মানুষকে দেখিয়ে বেরিয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরো অনেক আয়াত আছে, আর লম্বা করছি না, আপনাকে আমি বলতে চাইছি এইটা কি, যে তারা কারা জড়া ধরে আছে, জিনাকারী জিনাকারিনী, তার মানে যারা অবৈধভাবে লিপ্ত হয়েছে, জিনাকারী জিনাকারিনী। একটু খেয়াল করে দেখবেন তো এই দৃশ্যটা হয়েছে কি, দেখেন তো এই দৃশ্যটা দেখবেন। যখন আমরা ঘরের মধ্যে জেনা করি, ঘরের মধ্যে কোনো মোবাইল টোবাইল দেখি, তখন চারিদিক আমরা দরজা বন্ধ করে নিই। ইয়াং ছেলেদেরকে বলছি, চারিদিক দরজা বন্ধ করে চুপচাপ করে এইভাবে দেখছে, এইভাবে দেখছে, ওর খেয়ালই নাই যে উপর থেকে আল্লাহ দেখছে। বুঝে না, দরজায় বিড়াল একটা টোকা মেরেছে, ভেতরে এরকম করেছে, ও জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় দেখে। আরে ও যদি বুঝতো যে আল্লাহ তাআলা দেখছে, তাহলে এই পাপ কি তার দ্বারা হতো? তার দ্বারা হতো না। চিন্তা করেন না, তাহলে কি ওরা কারা, যারা জিনাকারী জিনাকারিনী, অতএব এভাবে চলে যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারলাম। তারপরে বলেন, ওই যেটা বাগানের মধ্যে প্রবেশ করলাম, আর ওই বাগানের মধ্যে যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলছিল, ওরা কারা? তো বলছে এরা যে সবাই জান্নাতি। ছোটবেলায় বাচ্চা মারা যায় না, ছোটবেলায় বাচ্চা মারা গেলে তারা জান্নাতি, তারা খেলছিল। আর ওই যে লোকটা, ওই যে ব্যক্তিটা পাশে বসে আছে, উনি কে? কেউ কি বলতে পারেন উনি কে? বলেন, জানেন কেউ? ইব্রাহিম আলাইহিস সালাম। জি, উনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই যে ওইখানে একজন ফেরেশতা আগুনকে রেডি করছিলেন, আগুনকে, ওকে? তো বলছে ও জাহান্নামের কঠোর ফেরেশতার নাম হচ্ছে মালিক। জাহান্নামের কঠোর ফেরেশতার নাম কি? মালিক। ও হচ্ছে আগুনটাকে রেডি করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আমাকে যে প্রথম ঘরে ঢোকালা, এই ঘরে কে কে ছিল? বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ, বালক, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আরে এরা হচ্ছে তারা, এরা হচ্ছে এরা, সরি, এই ঘরটা হচ্ছে তাদের জন্য, এটা হচ্ছে জান্নাতীদের জন্য কমন রুম। সুবহানাল্লাহ, এখানে বলবেন না বাড়িতে গিয়ে? জান্নাতীদের জন্য কমন রুম। যারা কলেজে পড়েছেন তারা জানেন যে এই ক্লাস মানে তো একটু ভয়ঙ্কর জিনিস, পড়া দিতে হবে, পড়া বলতে হবে, চাপে থাকে। যখন ক্লাস শেষ হয়ে যায় বা একটা ক্লাস শেষ হয়ে গেলে দেখবেন কমন রুমে এসে একটু আড্ডা দেয় বন্ধু বান্ধবীর সাথে, এটা যে জান্নাতীদের কি কমন রুম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হো বুঝেছি বুঝেছি, তারপরের ঘরটা কি? তো বলছে এটা হচ্ছে শহীদদের স্পেশাল ঘর, শহীদদের স্পেশাল ঘর। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা তো শহীদ। এখন আমাদের দেশে শহীদ চণ্ডীদাস, চণ্ডীদাস মরেছে তো লিখে দিয়েছে শহীদ চণ্ডীদাস। আশ্চর্য দুনিয়া গো, মানুষের তো বিদ্যা বুদ্ধি নাই, সব কি গাঁজা দিয়ে ভাত খায় নাকি? এটা কেমন কথা? শহীদ হবে যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করবে। শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর চণ্ডীদাস মরেছে বলছে আমি শহীদ। এর আশ্চর্য দুনিয়া, ভয় কি হয় না? নেতা মন্ত্রী মেরেছে পরে, দেখ ফেরেশতা তোকে শহীদ করবে আবার। অতএব এরা যে শহীদদের রুম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, ওই যে উপরে ওইটা কি সুন্দর ঘর? তো বলছে ওইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ওটা আপনার ঘর। আল্লাহ রাসূল বলছে আমাকে একটু অনুমতি দেওয়া যায় না? আমি একটু যাবো? বলছে আপনার হায়াত বাকি। এই কথা বলার পরে বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি জিবরাইল আর ও হচ্ছে মিকাইল। 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, একটা হাদিস দিয়ে আরো 20, 30, 40, 50 হাদিস দিলাম। একটা কি গজল বলেছি? একটা কি আমি আজে বাজে কথা বলেছি? শুধু একটা গল্প শুনেছি, তাও বলেছি একজনের কাছ থেকে শোনা, অতটুকু শুনেছি। 12টা 42 বাস্তব পাবলিকের কাছে আমি খাবো আজ।
সব লাইভে যাচ্ছে, বলবো শাহিন রহমান তুমি কি ব্যাপার 12টা করে বক্তৃতা করো না, বলবো যে উনারই বা উনার বন্ধুর মাদ্রাসা মনে হয় আজকে বলবে এই কথা। যাক, আমি শুধু মাদ্রাসার জন্য ছাড় দিচ্ছি, কেন এখান থেকে ইলম চর্চা হয়, সামনের দিন শুধরাবেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। বলছিলাম যে বাক্য, সেটা হচ্ছে কি, এই একটা হাদিস আমি বক্তৃতা শেষের দিকে আসলাম, আগের দিকে আলোচনা আর নিয়ে যাব না, শেষের দিকে এসে আগে আমি এই বই দুটি গিফট করব, তারপরে আমি এখানে থাকা অবস্থায় চেয়ারটাকে সামনে নিয়ে নেব। আমাকে কিন্তু কমিটি কেউ কিছু বলেনি, আমি দিনের খাতিরে যতটুকু পারবেন আপনারা আমার হাতে দিয়ে যাবেন। রাজি আছেন কি গো? আচ্ছা, রাজি থাকবেন। এবার রাজি করি কেমন করে? আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের সাথে যদি হ্যান্ডশেক করে, মুসাফা করে, তো ওই দুজন ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করে দেন। এবার আসবেন, যদি টাকা নাও থাকে তো খালি মুসাফা করে যাবেন। কি বলছেন? এটা মাদ্রাসার জন্য। কেউ বলে না আমাকে, সাহস করে বলেও না যে ভাই একটু কালেকশন করিয়েন, কারণ আমি জানেন আমি কথা বলি না, হাদিস কোরআন বলে সময় পাই না, বুঝেন না? অতএব আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, একটু এবার এই দুটো বই আপনাদেরকে আমি গিফট করব, কিন্তু আমি যে প্রশ্ন করব, খবরদার এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আগে হাত তুলবেন। যার হাত আগে উঠবে বলে আমার মনে হবে তাকে প্রশ্ন করব, তাকে ধরবো, সে উত্তর দিতে পারলে তার কথা, বুঝতে পারলেন? আর যারা মনে করবেন যে না বই দুটো নিতে হবে, আমার গাড়ি আছে নিয়ে নেবেন। তবে একটু বলে দিই, বিবাহ একটি ইবাদত, প্রত্যেকের পড়া উচিত। এই বইটার মধ্যে এমন কিছু কালেকশন করেছি, এই বইটা পড়লে আপনার প্রথমে একটা কথা মনে হবে যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি। আমাদের সমাজে যে ইসলামিক বিবাহ চালু আছে, কোন মুসলমানের বিবাহ না, সব ইহুদি খ্রিস্টানের কাছ থেকে নিয়েছি, হিন্দুদের কাছ থেকে নিয়েছি। আর এটা হচ্ছে সোনালী যুগের সলাৎ, নিশ্চয়ই বুঝতে পারছেন সোনালী যুগ মানে কোন যুগের কথা বলা হয়েছে। যাই হোক, এবার 1 নম্বর প্রশ্ন, খুব শর্ট কোশ্চেন করবো, যদি নাও পারেন তো বই তো আমি দিয়ে যাবো, শেষে বলবো আমার নাম কি না হলে, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরটা করলেন লম্বা, এই সফরে যিনি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা লম্বা হাদিসটা, এই হাদিসের রাবীর নাম কি? হাত তুলতে হবে। হাদিসটা কে বর্ণনা করেছেন? না বলতে বলিনি, হয়নি যদিও, তার মানে আপনারা কেউ পারবেন না। শুনেন, এই জন্য বলেছিলাম নোট করতে হবে খাতায়। দ্বিতীয়, এই হাদিসের রাবী ছিলেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, কড়া কোশ্চেন হলো, ছাড়েন, ওদিকে যাচ্ছে না। এবার ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের আগুনকে দাউ 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 করে জ্বালাচ্ছে, এটা একটা জাহান্নামের ফেরেশতা, ফেরেশতাটার নাম কি? দাঁড়ান, আসেন, বিয়ে হয়েছে? তাহলে সালাত। আচ্ছা, আরেকটা একবারে সোজা প্রশ্ন করবো, কারণ আমার রাত হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখেন, ওই যে রাস্তায় যানজট দেখে যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তুলতে হবে, ভুল হোক, ছোট্ট একটা সাহাবী, জানেন না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক, আমিন। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে থাকার হক তো আমরা শুনলাম, আর এদিকে এই আমরা হাদিস শুনলাম। এখন এই দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে যেটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, যেতে গিয়ে প্রথমে একটা দৃশ্য দেখেছিলেন, তারপর আরেকটা। প্রথমের দৃশ্যটা কি ছিল? আগে হাত তুলতে হবে, বলা যাবে না। প্রথমের দৃশ্যটা কি ছিল? এই হলুদ গেঞ্জি ভাই, আসেন। একজন ব্যক্তি বসেছিল, তার একে চিনে দেওয়া হচ্ছে, বিয়ে হয়েছে, আপনার ছেলের বিয়ে দেবেন এই বই অনুযায়ী ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। যাও, আর সামনের দিকে যাব না। পরিশেষে একটা কথা বলি, আমরা সবাই পাপী কি পাপী না? পাপী। আমরা যখনই সালাতে আল্লাহর মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আল্লাহ না? এখন মুয়াজ্জিনের বাবার ক্ষমতা আযান দেওয়া, ঠিক 4:55 দিবে তো না, যে সময় আল্লাহর মুয়াজ্জিন, তো আল্লাহর মুয়াজ্জিন যখন ডাকে আমরা যাই না, আল্লাহর খুব আনন্দ লাগে, তাই না? আল্লাহ রাগ করে না? আল্লাহ মানুষের উপরে রাগ করলে এ মানুষের জান্নাত পাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রেগে থাকে যখন বান্দা আল্লাহর ওয়াস্তে কোথাও দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ পানি হয়ে যায়। কথা বুঝতে পারেন? সঙ্গে সঙ্গে কি হয়? পানি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো,
তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, অন্তত পক্ষে একটা খেজুর যদি তোমার কাছে থাকে, ভাঙো ভাঙো, এক টুকরো খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। আর শোনাবো না, সামনের দিকে যাচ্ছি, আপনি আসবেন, যে যত দিতে পারেন, না লিখাবেন, লিখানোর ব্যবস্থা বোধহয় আছে, তাই না? লিখাবেন, চলে যাবেন, শুধুমাত্র আল্লাহর রাস্তে। আমি সামনের দিকে আসছি, আসেন। কিন্তু আমি অনুরোধ করবো একটু গোপনে দিবেন। হিসাব রাখার জন্য কি আছে? ফেরেশতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শেখ একটু কোরআনটা ওদিকে রাখেন তাহলে। জি আসেন, একটু তাড়াতাড়ি শেষ, আর বক্তৃতা করবো না, আমার বক্তৃতা শেষ, শুধু মাদ রাখার জন্য একটু টাকা তুলে দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আসুন আসুন, মাশাআল্লাহ, দেখেন মুসলমান কত ভালো পারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, দেখেন মানুষের পকেটে যা আছে তাই দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, মাঝে একটা কথা বলে দিই, মা বোনদের দিকে কেউ যাবে না কেউ আছে? আচ্ছা, মা বোনদের দিকে কোন মহিলা মা যদি থাকেন, একটু নিজ দায়িত্বে টাকাটা কালেকশন করে আমাদের এখানে দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, মাশাআল্লাহ, আসুন আসুন আসুন। এই তো আলতাপুরের মানুষ কত ভালো, দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, তাড়াতাড়ি আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে যাবেন। 5 টাকা দিয়ে আপনার ছেলের কোরআন কিনা হবে, আর যতদিন কোরআন পড়া হবে ততদিন আপনি নেকি পাবেন। আমি বলছি না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, তাড়াতাড়ি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, একটু তাড়াতাড়ি আসুন। গতবার ব্রাদার রাহুল এসেছিল আপনাদের এখানে নাকি? আমি আর ও একই মসজিদের, আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ও সেক্রেটারি। তো এই ঘটনা যখন ঘটেছিল, আমি ওকে বলেছিলাম, কিরে কি হয়েছে ভাই, এত উত্তেজিত কেন? আসলে কি জানেন, আমরা ভাই বহু দূর থেকে আসি, 300 কত কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে, এইটা বুঝেন না? কত দূর থেকে আসার একটা ব্যাপার থাকে, তো রাগ মানুষের থাকে, যদিও বুখারী 1616 নম্বর হাদিস, রাগকে কন্ট্রোল করতে হবে, দায়ীদের অত রাগ রাখা ঠিক না। হ্যাঁ, মানে অনেক সময় আমরা বেজ্জতি হয় অনেক জায়গায়, তো যাক, পরে ওকে বোঝানো হয়েছে, অসুবিধা নেই। তো প্রায় 700 কিলোমিটার আপ এন্ড ডাউন আমাদের বাড়ি, মানে আমার বাড়ি থেকে বাংলাদেশ 1 কিলোমিটার, এক দৌড়ে বাংলাদেশ, আর নদী 1 থেকে 1.5 কিলোমিটার, বুঝেন কত দূর থেকে আসি। তো যা হোক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আসুন, তাড়াতাড়ি আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বইগুলো ভাই ওই যে এতে পাবেন, কি আমার গাড়ি আছে, গাড়ি কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন। আসুন, তাড়াতাড়ি আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যত লেট করবেন আমার দেরি হবে ভাই। আসেন আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর মা বোনদের কাছ থেকে ইনশাআল্লাহ কালেকশনটাকে নেওয়ার চেষ্টা করবেন কেউ না কেউ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, দেখেন সবাই দান করছে গোপনে গোপনে, সবাই বুঝে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাদিস কোরআন দিয়ে বুঝে ভাই মানুষ, একটু খালি বুঝাতে হবে, সময় নেই, মানুষ বুঝে। দেখেন